হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সূচনা আজাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে গরুর মাংস ভুনা রান্না করে দেখাবো। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসগুলো খুব ভালো করে ধুয়ে আমি এরকম ছোট টুকরো করে নিয়েছি। আসলে গরুর মাংস বড় টুকরো হলে এটার মধ্যে মশলা ঠিক মতো যায় না, খেতে খুব একটা টেস্টি হয় না। কিন্তু গরুর মাংস যদি আপনি ছোট ছোট টুকরো করে নেন তাহলে এর মধ্যে মশলাটা ঠিক মতো যায় এবং গরুর মাংসটা খেতে অনেক বেশি টেস্টি হয়। তো চলুন আমরা গরুর মাংস রান্না শুরু করি এবং ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করা শুরু করি। প্রথমে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1/2 কেজি পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি। এটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে। আসলে আমি ইনগ্রেডিয়েন্টসের পরিমাণটা বলি যে আপনারা যে যেরকম টেস্টে খেতে চান, কেউ ঝাল বেশি খেলে ঝাল বেশি দেবেন বা মশলা বেশি খেতে চাইলে মশলা বেশি দেবেন। আমি আমারটা শেয়ার করছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এরপর দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এরপর আমি দিলাম শুকনো মরিচের গুঁড়া, এটা আপনারা স্বাদ মতো অ্যাড করবেন। এরপর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। 2-3টা তেজপাতা ধুয়ে আমি ছিঁড়ে দিয়েছি। দারচিনি দিচ্ছি 3 থেকে 4 টুকরা। সাদা এলাচ দিয়ে দিচ্ছি 4টা। এরপর দিয়ে দিচ্ছি সরষের তেল। গরু মাংস বা যে কোনো মাংসই আপনি যদি সরষের তেল দিয়ে রান্না করেন তাহলে মাংসটা খেতে অনেক বেশি টেস্টি হয়। এরপর আমি এটা মাখিয়ে নেব। হাত দিয়ে মাখাটা বেস্ট, তাহলে খুব ভালো করে এটা মাখা হয়। চামচ বা আপনার অন্য কিছু দিয়ে মাখলে সেটা ঠিকঠাক মতো হয় না। তো এইভাবে মেখে আমি এটা ম্যারিনেটের জন্য 30 মিনিট রেখে দেব। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা 5 থেকে 10 মিনিটও রাখতে পারেন। 30 মিনিট হয়ে গেছে এবং মাংসটার চেহারা এরকম হয়েছে। এরপর আমি মাংসটা রান্না করা স্টার্ট করব। একটি প্যানে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর মাংস রান্নার শুরুতে কিন্তু ফ্লেমটা হাই হবে। আমি সব মাংসগুলো দিয়ে দিলাম। এরপর এটা আমি কষাবো। যতক্ষণ পর্যন্ত পানি এসে আবার শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আমি এটা কষাতে থাকবো। কিন্তু খেয়াল করবেন আমি কিন্তু কোনো পানি প্রথমে অ্যাড করছি না। যে পানিটা ছেড়েছে এটা মাংস থেকে বের হয়েছে, এই পানিটা দিয়ে আমি মাংসটা কষাতে থাকবো। এরপর আমি ঢেকে দিব। আপনারা দেখতে পাচ্ছেন যে মাংসটা আরও বেশি পানি ছাড়ছে ঢেকে দেওয়ার পর। যে পানিটা বের হচ্ছে এই পানিটা দিয়েই আমি মাংসটা কষাতে থাকব এবং এভাবে 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পর আমি আবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। মাংস দেখতে এরকম হয়েছে, পানিও ছেড়েছে। এরপর আমি আবার নেড়ে দিব। নেড়ে দিয়ে আবার ঢেকে দিব। আপনারা দেখতে পাচ্ছেন যে মাংসটা অলরেডি তেল ছাড়া শুরু করে দিয়েছে। আমি কিন্তু এখন পর্যন্ত 1 ফোঁটাও পানি অ্যাড করিনি। মাংসটা এভাবে যদি আপনারা প্রথমেই কষিয়ে নেন তাহলে মাংসটা খেতে অনেক বেশি টেস্টি হবে আর সব মশলাগুলো মাংসের মধ্যে ঠিকঠাক মতো যাবে। এরপর আমি 1/2 লিটার পরিমাণ গরম পানি ঢালছি। আপনারা কোনো তরকারিতে বা কোনো খাবার যখন রান্না করবেন তখন কখনোই ঠান্ডা পানি দিবেন না, এতে মাংসের বা যে কোনো খাবারের টেস্ট নষ্ট হয়ে যায়। আপনারা অবশ্যই গরম পানি অ্যাড করবেন। এরপর আমি দিয়ে দিব ধনে গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ এবং গরম মশলা 1 চামচ।
মশলাগুলো দেওয়ার পর আমি শুকনো মরিচ দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, কারণ এটা আপনারা কি পরিমাণ ঝাল খাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করছে। আমি যেহেতু মাংসে একটু ঝাল খেতে পছন্দ করি আমি শুকনো মরিচ দিচ্ছি, কিন্তু টেস্টটা একটু অন্যরকম হওয়ার জন্য আপনারা একটা দিতে পারেন। আপনারা দেখেন মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে, তেলও ছেড়েছে আর মাংসটা খুব সুন্দর স্মেল দিচ্ছে, যেটা আপনারা বুঝতে পারছেন না। যখন আপনারা ঘরে রান্না করবেন এই রেসিপিটা তখন অফকোর্স বুঝতে পারবেন যে কত সুন্দর একটা স্মেল আসছে। আমি মশলা দেওয়ার পর কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটু কালচে কালার হচ্ছে। ঠিক মাংসটা যখন একটু কালচে কালার হবে, তেল ছেড়ে দিবে, তখনই বুঝতে হবে যে মাংসটা রান্না হয়ে গেছে এবং আমার মাংস রান্না হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে নেব। তো আমার মাংস রান্না শেষ। আমি আপনাদেরকে যে রেসিপিটা দেখালাম বা যে নিয়মটা দেখালাম, এইভাবে যদি আপনারা গরুর মাংস রান্না করেন খুবই ভালো একটা টেস্ট হবে, যে টেস্টটা কালাভুনার মতো। আর আপনাদের এটা করতে খুব বেশি কষ্ট হয় না, কারণ আমরা রেগুলার নিয়মেই রান্না করি, আর মেরিনেট করে রাখলে টেস্টটা আরও বেশি বেটার হবে।